আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যেই বিষয়টা আমি দেখাবো সেটা কিন্তু প্রত্যেকজন সিএইচও দিদির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি যারা এনকোয়াশ ভিজিটে বসবেন বা বসেছেন তারা সবাই জানেন যে আপনাদের পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে লাস্ট 3 মান্থের পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে সেই রিপোর্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে সক্ষম পোর্টালে। এবার অনেকে হয়তো জানেন না যে ওটা কিন্তু এক্সেলে তুলে তবে আপলোড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যে হার্ড কপি মানে একটা কমিউনিটি বেসড আর একটা জানেন আপনারা যে ইনডোর বেসড ওপিডি বেসড। এবার সেখানে দাঁড়িয়ে দু রকমের ফরম্যাট আছে। হার্ড কপিতে আপনারা পেশেন্টদের কাছ থেকে সার্ভে করে 16টা কোয়েশ্চেন আছে, 16 কোয়েশ্চেন আছে। সেখানে ওদের কাছ থেকে ওরা রেটিং দেয়, 1 থেকে 5 অবধি রেটিং দেয়। সেটা আপনারা করে রাখেন। পার মান্থ মিনিমাম 30টা করে পিএসএস ফর্ম ফিল আপ করে রাখতে হয়, সেটা আপনারা জানেন। কিন্তু অনেকে হয়তো জানেন না যে ওটা কিন্তু এক্সেলে তুলতে হবে। এক্সেলে তুলে লাস্ট 3 মান্থে যদি দেখান তবেই কিন্তু সেটাকে আপনি আপলোড করতে পারবেন সক্ষম পোর্টালেই, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার আমি আপনাদেরকে দেখাই, যারা জানেন না তারা একটু দেখে নিন কী করে আপনাকে এক্সেলে সেটা তুলতে হবে আর বাকি কী কী ফর্মালিটিসগুলো আছে যেগুলো মেনটেন করতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। একটু কেয়ারফুলি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি প্রথমে আপনাকে এক্সেলটা দেখাই। দেখুন এরকম হচ্ছে পিএসএস এর এক্সেল শিট। এই দেখুন এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 1 টু কোয়েশ্চেন নাম্বার 16 আছে, দেন টোটাল অ্যাভারেজ। এইভাবে যদি আপনি 30টা পেশেন্টকে দেখান, মিনিমাম 30টা দেখাতে হবে এক মাসে। 30টা যদি পেশেন্টকে দেখান, 30টা পেশেন্ট দেখার পরে একটা এভারেজ আসবে আর এইখানে একটা স্কোর আসবে। দেখুন এই লাস্টে একটা স্কোর। এই স্কোরটা কিন্তু আপনার ধরুন এই যে এপ্রিল মাস, এটা এপ্রিল, যদি এপ্রিল হয় এটা এপ্রিলের এই যে লাস্ট যে স্কোরটা পেলেন এটাই কিন্তু আপনার ফাইনাল স্কোর। সেরকমভাবে মের এটা কিন্তু এটা একটা ফাইনাল স্কোর আর জুনের এটা কিন্তু স্কোর। এই স্কোরটাকে কিন্তু আপনাকে আউটকাম ইন্ডিকেটর ওখানে চাইবে এবং কেপিআই এবং আউটকামে ওখানে কিন্তু চাইবে যে আপনার পেশেন্ট স্যাটিসফ্যাকশন স্কোর কত হলো, পেশেন্টস একটা কমিউনিটিতে কত হলো আর হচ্ছে ইনডোরে কত হলো। তাহলে আপনি ধরুন আমি যদি আপনাকে সেটা দেখাই, এবার আমি যদি পিএসএস এর ফরম্যাটটা দেখাই, এই দেখুন পিএসএস এর ফরম্যাট। তার মানে কি হলো, আপনি এটা করতে পারেন যদি ধরুন আপনি এপ্রিল মে জুন করেন, তাহলে আপনি এপ্রিলে ধরুন প্রথম যে পেশেন্টটাকে দিয়ে করছেন, তাহলে আপনি তো এখানে কোনো নাম টামের গল্প নেই, ডেটের গল্প নেই, এখানে 1 নম্বর বসাতে পারেন। এপ্রিল 1 1 দিয়ে বসালে এবার 1 নম্বর পেশেন্ট সে আপনাকে কি দিল বা 1 নম্বর করে আপনি মার্ক করে রাখলেন, বা আপনি যেভাবে আইডেন্টিফাই করতে পারেন যাতে আপনাকে পরে এটা দেখে কিন্তু এক্সেলে বসাতে হবে, সেই সব আপনি যেভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি সেভাবে পেশেন্টকে দিয়ে দিলেন। পেশেন্ট এবার আপনাকে মার্কস দিল। দেখা গেল টেলিমেডিসিন মারফত পরামর্শের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তিনি মার্কস দিয়েছেন যে কিনা 60 মিনিটের বেশি, 1 ঘন্টার বেশি, তাহলে 1 দিয়েছেন এখানে। সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা উনি খুব খুশি হয়ে এখানে 5 দিয়েছেন। স্বাস্থ্যকর্মী ব্যবহার এখানে খুশি হয়ে উনি 4 দিয়েছেন। তাহলে এখানে কত হলো, 1, এখানে 5 আর এখানে হলো 4। তাহলে আপনাকে কী করতে হবে, যদি এপ্রিল মাসে প্রথম পেশেন্ট, তাহলে এখানে বসাতে হবে 1, বললাম এখানে 1 আর এখানে দিয়েছেন উনি 4, এখানে দিয়েছেন 5, এখানে দিয়েছেন 4, তাহলে 1, পরের কোয়েশ্চেনে দিয়েছে উনি 5, পরের কোয়েশ্চেনে দিয়েছে উনি 4। এইভাবে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে ওই পেশেন্টটা 1 নম্বর পেশেন্টটা কত দিয়েছে আপনি বসালেন। দেন সেকেন্ড পেশেন্ট দেখা গেলো সেকেন্ড, সেই সেকেন্ড পেশেন্ট কোনো নাম হবে না, পেশেন্টের ডেট হবে না। সেকেন্ড পেশেন্ট দেখা গেলো এখানে 2 দিয়েছে, এখানে উনি 5 দিয়েছে, এখানে 1 দিয়েছে, 2, 5, 1। তাহলে আপনি সেকেন্ড পেশেন্টের ক্ষেত্রে কি করবেন, 2, পরের কোয়েশ্চেনে 5, পরের কোয়েশ্চেনে 1। এইভাবে আপনি আপডেট করে বসিয়ে যাবেন। পরপর পেশেন্ট ওয়াইজ আপনাকে বসিয়ে পুরোটা ফিল করতে হবে। পুরোটা যদি আপনি ফিল করেছেন, 30টা পেশেন্টকে ফিল করলে ফাইনালি এইখানে যে স্কোরটা পাবেন সেটাকে কিন্তু আপনার কেপিআই বা আউটকাম ইন্ডিকেটরে বসাতে হবে। যদি আমি এবার কেপিআই বা আউটকাম ইন্ডিকেটর যেটা আছে সেটা যদি আমি আপনাকে একবার দেখাই, একবার দেখে নিন। এই যে
এখানে আউটকাম ইন্ডিকেটর দেখুন দুটো জায়গা, এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্কোর আর হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্কোর, একটা কমিউনিটি, একটা পেশেন্টস, মানে একটা ইনডোরে মিনস ওপিডিতে, ইনডোর নয় ওপিডিতে, আর একটা হচ্ছে কমিউনিটিতে। তাহলে এটা যদি আপনার ধরুন এপ্রিল মাসের হয়, তাহলে আমি কি বললাম এপ্রিল মাসে এইখানে আপনার দেখুন এপ্রিলে আপনার ফাইনালি স্কোর কত এসছে, এপ্রিলে ধরুন কত এসছে ফাইনালি 4.125, মানে 4.13 লেখা যায়, 4.13। তাহলে আপনি এটা এপ্রিল হলে এখানে কি বসেন 4.13। আবার যদি আসি মেতে, মেতে কত হলো 4.125, মানে 4.13, মেতেও সেমই এসছে ধরুন। ফোর পয়েন্ট ওয়ান থ্রি এলো, এই সরি 4.13। ধরুন জুনে কত হলো, আপনি যদি চেঞ্জ করেন, আপনি পেশেন্ট ওয়াইজ যদি আপনি বসান, তাহলে এখানে কিন্তু ভ্যারি করবে, এগুলো ভ্যারি করবে। এখানে মোটামুটি এই সেম জিনিসটাকে আমি দেখানোর জন্য করেছি বলে এখানে নাম্বারটা কিন্তু প্রায় একই রকম এসছে। ধরুন এই যে ধরুন এখানে চেঞ্জ হয়ে গেল 4.12, তাহলে আপনি এখানে দেখলেন, দেখে কি করলেন, আপনি পরের মাসের জায়গায় 4.12 দিলেন, 4.12। সিমিলারলি আপনি যখন কমিউনিটি বেসটা ফিল আপ করবেন, সেখানে আপনার কমিউনিটির একটা যেটা ফর্ম্যাট আছে, সেখানে আপনি পেশেন্টকে দিয়ে দিলেন, ফিল আপ করলো, সেই অনুসারে আপনি কিন্তু আবার এসে এগুলো আবার আলাদা এক্সেলে ভাবে বসাবেন কিন্তু। এবার ধরুন আপনি মে করলেন, এবার আপনি আবার একটা নতুন মাসের করতে চাইছেন, জুন মাসে করতে চাইছেন, কীভাবে করবেন? তাহলে এই পরের শিটটা আপনাকে ক্লিক করতে হবে, শিট। এই শিটে দেখুন আপনি যদি লেফটে, আপনার মাউসের লেফটে যদি ডবল ক্লিক করেন, এরকম কিন্তু গ্রিন হয়ে, এই ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে গেলে মুছে দিলেন, মুছে আপনি এই জুনটাকে, এবার জুনটা পরের মাসে জুলাই করলেন, জুলাই হলো, এবার কি করবেন আপনি, ইজি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। ধরুন জুনে আপনার পুরো করা আছে, আপনি কি করলেন, এইখানে লেফটে ক্লিক করলেন, এখানে লেফটে ক্লিক করে প্রেস করে ধরলেন, ধরে আপনি পুরোটাকে কপি করে নিলেন। ধরুন 30টা পেশেন্ট থাকলে আপনার 30টা পেশেন্ট কপি, 30টা পেশেন্টটা করে নিলেন, করে আপনি মাঝখানে নিয়ে আসবেন, মাউসটাকে ঘুরিয়ে এটা নিয়ে আসবেন, নিয়ে আপনি রাইটে ক্লিক করুন, করে দেখুন এখানে কপি করে নিলেন। এই জুলাই আপনি ক্লিক করুন, করে এখানে আপনি আবার লেফটে ক্লিক করে স্পেসটা নিয়ে নিন, নিয়ে এবার আপনি আবার রাইটে ক্লিক করুন, করে আপনি পেস্টটা দিয়ে পেস্ট করুন, দেখুন চলে এলো। তার মানে কি হলো, আপনার জুনেরটা কপি হয়ে গেল। এইবার আপনি আপনার জুলাইয়ের ডিফারেন্ট হবে, ডিফারেন্ট পেশেন্ট ডিফারেন্টভাবে আপনাকে রেটিং করবে, সেটা বসে বসে আপনি দেখে দেখে এবার এডিট করুন। ধরুন 4, কোনোটাই 5, আপনি দেখে দেখে যেমন হলো 5, 3, 5, এভাবে বসে বসে আপনি নিজে এডিট করে নিন, বা আপনি এই ডেটাগুলোকে ডিলিট করে দিন, ডিলিট করে দিয়ে আপনার মতো করে এডিট করে আবার বসান। তো দেখুন এখানে একটা ডেটা এলো। এইভাবে আপনি কিন্তু পিএসএসটা করবেন, এপ্রিল মে জুন করে যা হবে আপনাকে আস্তে আস্তে বাড়িয়ে যেতে হবে। আর এখানে যা ফাইন্ডিংস পেলেন, আপনাকে কিন্তু কেপিআই এবং আউটকাম ইন্ডিকেটরে পরপর করে এভাবে বসিয়ে যেতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইটা যদি আপনি করে নেন, ধরুন এপ্রিল মে জুন 3 মাস আপনি করে নিলেন, করে সেটাকে আপনি সেভ করে নিলেন, করে আপনি সেটাকে সেভ করলেন, এই সেভ করলেন, সেভ করে আপনি যেটা পেলেন সেটা আপনি এবার কপি করে, সেটা আপনি কপি মানে আপনার সেভ করা রয়েছে। এবার আপনি যখন আপনি সক্ষম পোর্টালে গেলেন, ওইখানে যেখানে আপনার ডেটাটা চাইবে, সেখানে আপনাকে ক্লিক করলে আপনি ফাইল ম্যানেজারে চলে আসবে, এখান থেকে এটাকে ক্লিক করবেন, করে এটাকে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার কমপ্লিট হলো। আপলোড করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট থেকে এবার আপনার যে পিএসএসটা করা হয়েছে সেটাকে অ্যানালাইসিস এবং ফিডব্যাক করে ওরা ওখানে লিখে দেবে, লিখে দিয়ে ডিস্ট্রিক্ট থেকে ফাইনালি ওটাকে সাবমিট করবে। সাবমিট করলে তবে গিয়ে আপনার প্রসেসটা কিন্তু কমপ্লিট হলো, এক্সেল না করলে কিন্তু হবে না। আশা করি সবার কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তাও কারোর কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কারোর এক্সেলটা আপনাদের কাছে না থেকে থাকে আমাকে বললে আমি অবশ্যই শেয়ার করব। আর কারোর কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি জানাবেন, আমার পক্ষে যতটা সম্ভব আমি সেটা সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এক্সপেক্ট করব, আর যদি মনে হয় ভিডিওটা অন্যদের জন্য প্রয়োজনীয় শেয়ার করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন চ্যানেলে, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, বাই।